আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তো চলুন একটা ভিডিও দেখে আসি, যেখানে একটা নাস্তিক মেয়ে আসলে কিভাবে কোরআনের অপব্যবহার করতেছে আর কি। তো তার একদম দাঁত ভাঙ্গা জবাব কিন্তু আমরা ভিডিওর লাস্টে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলুন আগে ভিডিওটা দেখে আসি, তারপর বিস্তারিত বলতেছি। কোরআনে আবার আসলাম। কোরআনে আসার পরে দেখলাম যে গেলমান গেলমান উপহার হিসেবে দেওয়া হবে। কাকে দেওয়া হবে সেটাও বলছি যে তার আগে আমি আচ্ছা কোরআনের আয়াতগুলোই পড়ি, তাহলে আমার মনে হয় যে মানুষের জন্য ইজি হবে বুঝতে। সবগুলো আয়াত তো বলা সম্ভব না, কিন্তু যে কটা আমি পেয়েছি সেগুলি আমি বলি যে সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 17-18 যদি পড়েন, ওখানে লেখা আছে, তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরীরা পানপাত্র পূজা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে। তো এটা সূরা ওয়াকিয়াতে আছে। তো এখানে যে লেখা আছে যে তাদের কাছে ঘোরাফেরা করবে, কাদের কাছে ঘোরাফেরা করবে, এটা যদি আপনারা প্রথম থেকেই সূরা ওয়াকিয়াটা পড়েন তাহলে বুঝবেন যে ওখানে লেখা আছে এরকম যে পুরো পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, মানে কিয়ামত যখন চলে আসবে, তখন কিন্তু পুরো এই পৃথিবীর মানুষগুলো 3 ভাগে বিভক্ত হবে। তো তার মধ্যে যারা নেককার বান্দা থাকবে, হ্যাঁ, যারা আল্লাহ এবং নবীর প্রতি ঈমান এনেছে, তাদের জন্য এই সেবা করার জন্য হচ্ছে এই এই মানে কিশোরী ছেলেরা থাকবে আর কি, মানে ঘোরাফেরা করবে আর কি। আরো কিছু বলছি আমি, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সূরা তুর আয়াত নম্বর 24, সেখানে আছে সুরক্ষিত মতি সদৃশ কিশোররা তাদের সেবায় ঘোরাফেরা করবে। আচ্ছা, একটা কথা চিন্তা করুন তো, যে মানে কিশোরেরা আপনার সেবায় ঘোরাফেরা করবে, মানে মানে বুড়া মানুষদের সেবায় ঘোরাফেরা করবে, এটা কিরকম হলো? আমরা তো জানি যে আমি যেমন যখন মা হয়েছে, আমি জেনেছি যে আমি অভিভাবক হিসেবে আমারই সেবা করতে হয়, আমার বাচ্চাদেরকে, আমার সন্তানদেরকে, আমার ছোট ছোট বাচ্চাগুলা, স্পেশালি যদি মানে কিশোর থাকে কিংবা একদম নাদা থাকে, এগুলো তো আমারই সেবা করতে হবে। মানে আমি কিভাবে ওদেরকে দিয়ে সেবা নিবো আমার জানা নেই। যদি একটা অ্যাডাল্ট মানুষ হতো, আমার অ্যাডাল্ট একটা সন্তান, যে আমার সন্তান এখন একটা নির্দিষ্ট বয়সে পৌঁছেছে এবং আমাকে সেই সেবা দিতে পারবে, দ্যাটস ডিফারেন্ট। তো আমি আমার এই ছোট বাচ্চা দিয়ে আমি সেবা করাবো, হোয়াটস দ্যাট? তাই না? তো যাই হোক, এরকম কোরআনে এরকম বেশ কিছু আয়াত আছে যেখানে গেলমানের কথা বলা আছে। এইবার দেখুন, আসলে নাস্তিকদের মাথায় আসলে গোবর ছাড়া আসলে কিছুই নাই। তারা যে এতটাই অজ্ঞতাপূর্ণ যে তারা নিজেরাই জানে না। চলুন আমরা সঠিক ব্যাখ্যা শুনে আসি। কোরআনের বিরুদ্ধে নাস্তিকের অপপ্রচারের দাঁত ভাঙা জবাব। ভিডিওতে ওই নারীকে দেখলাম যিনি কোরআনের আয়াত পড়ে মুচকি হাসছেন আর নিজেকে তথাকথিত আধুনিক দাবি করে জান্নাতের গিলমান ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন। তার যুক্তি হলো, দুনিয়ায় মা হিসাবে তিনি সন্তানদের সেবা করেন, তাহলে জান্নাতে কেন কিশোররা মানুষের সেবা করবে? তার এই বালখিল্য এবং চরম অজ্ঞতাপূর্ণ যুক্তির বিরুদ্ধে কয়েকটি শক্ত জবাব। 1. সৃষ্টিতত্ত্বের অজ্ঞতা, দি ইগনোরেন্স অফ ক্রিয়েশন। ভিডিওর ওই নারী মনে করেছেন জান্নাতের গিলমান বা কিশোররা বুঝি দুনিয়ার কোনো মানুষের গর্ভজাত সন্তান, কিন্তু কোরআন ও হাদিস অনুযায়ী গিলমানরা কোনো মানুষের সন্তান নয়। তারা জান্নাতের একটি স্বতন্ত্র সৃষ্টি, স্পেশাল ক্রিয়েশন, যাদেরকে জান্নাতীদের রাজকীয় সেবা প্রদানের জন্য সৃষ্টি করা হয়েছে। তারা মানুষ নয়, বরং জান্নাতের ঐশ্বরিক কর্মচারী। ঠিক যেমন মহান আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করেছেন তার হুকুম পালনের জন্য, তেমনি গিলমানদের সৃষ্টি করেছেন মুমিনদের সম্মান দেওয়ার জন্য। 2. দুনিয়া ও জান্নাতের ব্যবধান। নাস্তিকরা সবসময় তাদের সীমাবদ্ধ মস্তিষ্ক দিয়ে জান্নাতকে দুনিয়ার সাথে তুলনা করতে গিয়ে ভুল করে। দুনিয়া হলো দারুল আমাল বা পরিশ্রমের জায়গা, যেখানে বাবা মাকে সন্তানের সেবা করতে হয়, কিন্তু জান্নাত হলো দারুল জাজা বা ভোগের জায়গা, সেখানে কোনো ক্লান্তি বা দায়িত্ব নেই। একজন নাস্তিক যখন দামি রেস্টুরেন্টে গিয়ে রোবট বা ওয়েটারের সেবা নেয়, তখন সেটিকে আধুনিকতা বলে, কিন্তু জান্নাতের রাজকীয় সেবার কথা শুনলে তার মায়া উথলে ওঠে। এটি কি দ্বিচারিতা নয়? 3. কোরআনের সুষমা ও শক্ত দলিল। সূরা আল ওয়াকিয়া আয়াত 17 ও 18 এবং সূরা তুর আয়াত 24 এই কিশোরদের সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোরেরা, তারা দেখতে যেন সুরক্ষিত মুক্তা। এখানে মুক্তা শব্দের ব্যবহার প্রমাণ করে যে এটি একটি শৈল্পিক সৌন্দর্য। জান্নাতীদের মর্যাদা বোঝানোর জন্য এই বিশেষ পরিবেশ তৈরি করা হয়েছে। আপনি কি কখনো শুনেছেন যে রোবট বা ফেরেশতাদের সেবা নিলে তাদের ওপর জুলুম হয়? তেমনি জান্নাতের এই বিশেষ সৃষ্টিগুলোর কাজই হলো সেবা করা, এবং এতে তাদের কোনো কষ্ট নেই। 4.
আধুনিক নাস্তিকদের বিকৃত মস্তিষ্ক। এই নারী কিশোর শব্দ শুনে সেটিকে শিশুশ্রম বা অন্য কোনো বিকৃত চশমায় দেখার চেষ্টা করছেন। এটি তার নিজের মনের কলুষতা। জান্নাতে মৃত্যু নেই, বার্ধক্য নেই, কোনো শারীরিক কষ্ট নেই। সেখানে সবাই চিরস্থায়ী যুবক বা চিরস্থায়ী কিশোর। যারা চিরস্থায়ী একটি জগতের মহিমা বোঝে না, তারাই এমন স্থূল যুক্তি দেয়। উপসংহার: অর্ধেক জ্ঞান নিয়ে কোরআনের আয়াত ব্যাখ্যা করা বন্ধ করুন। নিজের সীমাবদ্ধ বুদ্ধিকে মহাবিশ্বের স্রষ্টার আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া কেবল অহংকার ছাড়া আর কিছু নয়। কোরআন কোনো রূপকথা নয়, এটি পরম সত্য। আর এই সত্যকে বুঝতে হলে আগে নিজের অন্তরের অন্ধকার দূর করা প্রয়োজন।